আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশে জামাত না শুধু জামাত সহ 8টি দলের মহাসমাবেশে লোকে লোকারণ্য ভেসে গেছে মানুষ। তো সেখান থেকে বিএনপির জন্য একটা বার্তা এসেছে। বিশেষ করে বিএনপির হৃদয়ের কম্পন সৃষ্টি করেছে বিএনপির হৃদয়ে বাংলাদেশ জামাত ইসলামীর এই মহাসমাবেশ, জামাত সহ 8টি দলের। তো সেখান থেকে বিএনপির জন্য একটা বার্তা এসেছে, কঠিন বার্তা। আর এই বার্তাটা দিয়েছেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে একটা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে জনগণের বিপক্ষে দাঁড়াবেন না, জনগণের বিপক্ষে যাবেন না, এজন্য ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। জামাত এই যে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে অটলভাবে শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকবে, হিমালয় পাহাড়ের মতো। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, এজন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত। এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা জনগণের দাবির বিপক্ষে দাঁড়াবেন না, না হলে আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর পরিণতির জন্য না হলে অপেক্ষা করেন, জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। তো এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন, যখন জামাতের সমাবেশটা যে লোকে লোকারণ্য ভরপুর হয়ে গেছে, তখন মির্জা ফখরুল এটা দেখে ভয়ে কিন্তু বলেছেন, সেই সময়ে বলেছেন, ওনার ঠাকুরগাঁও আসনে কিন্তু উনি এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন যে জামাত নাকি নির্বাচনকে ভয় পায়। তিনি বলেছেন জামাত নির্বাচনকে ভয় পায়, আহ এই জন্য নির্বাচন হলে নাকি তাদের অস্তিত্ব থাকবে না, এই জন্য নাকি বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনকে ভয় পায়। আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখেন তো, আওয়ামী লীগ সরকার 4টা নির্বাচন করে নেই, 4টে নির্বাচন করেছে। তো 4টে নির্বাচনে 2008 সালে, 2014 সালে, 2018 সালে, 2024 সালে, এইখানে এই নির্বাচনগুলো 2008 সালের পরে জামাতের উপর কি অত্যাচার তারা করেছে? তারা কি জামাতের অস্তিত্ব বিলীন করে দিতে পেরেছে? এই 14 সালের পরে করেছে, তারপর 18 সালে, 24 সালের পরে জামাতের অস্তিত্ব কি বিলীন হয়ে গেছে? এখন বিএনপি মহাসচিব জামাতের দাবি, জামাত যে আন্দোলন করতেছে সেই দাবিকে ভয় পেয়ে, সেই মহাসমুদ্রকে যেখানে আন্দোলন হচ্ছে, পল্টনে আন্দোলন হয়েছে, এই আন্দোলন থেকে ভয় পেয়ে মির্জা ফখরুল বলে যে জামাত নাকি নির্বাচনকে ভয় পায়, এজন্য তারা নাকি জামাত নির্বাচন হলে নাকি জামাতের নাকি অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব নাকি হারিয়ে যাবে। এবং আপনারা একই সাথে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, জামাতের যখন মহাসমাবেশ, এই যে চলো চলো ঢাকা চলো কর্মসূচি যখন হবে, তখনই কিন্তু তার একদিন আগে, মানে রাত 10 তারিখ রাতে বিএনপির কিন্তু স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছিল, এবং সেখানে কিন্তু নেতৃত্ব দেন, সভাপতিত্ব করেন কিন্তু তারেক রহমান। তো সেখান থেকে কিন্তু একটা বিষয় উঠে এসেছে যে এটা কিন্তু জামাতের সমাবেশের সময় কিন্তু বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদের বাইরে যদি বিএনপিকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, বিএনপি নাকি এটা মানবে না। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে বিএনপি খুব দ্রুতই কিন্তু গণভোট মেনে নেবে, গণভোট তারা মেনে নিতে বাধ্য হবে। যেমনটা জামাত অনেকদিন থেকেই বলে আসতেছেন যে আমরা তাদেরকে মেনে নিতে বাধ্য করাবো, ঠিক সেই পরিস্থিতি কিন্তু হবে, যার প্রধান একটা নমুনা দেখা গেল যে জামাতের এই চলো চলো ঢাকা কর্মসূচি পল্টনে মহাসমাবেশে জনসমুদ্রে লোক পরিণত হয়েছিল কিন্তু। তো এখান থেকে একটাই বার্তা আসলে যাচ্ছে, জামাতের আমিরের স্পষ্ট বার্তা যে জনগণের বিপক্ষে দাঁড়াবেন না, জনগণের দাবির বিপক্ষে যদি দাঁড়ান তাহলে পরিণতি হবে ভয়ঙ্কর, শেখ হাসিনার মতোই কিন্তু। এবং জামাত কিন্তু এখানে জনগণের দাবিতে নিয়ে অটল থাকবে। মানে জামাত জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5টা যে দাবি আছে, তার মধ্যে কিন্তু এখন 2টা দাবি গুরুত্বপূর্ণ, এক জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন। তো এই দাবিগুলোতে কিন্তু জামাত অনড় থাকবে, হিমালয় পাহাড়ের মতো অনড়। মানে জামাত এই দাবিগুলো ছেড়ে কখনোই কোনো আপোষ করবে না। এবং এই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে, যাই হোক না কেন জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে, সেটা যেভাবেই করেন না কেন। তিনি এটাও বলেছেন যে নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত। এখন সমাবেশে যে অন্যান্য বক্তাগণ বক্তব্য দিয়েছেন 8টি দলের পক্ষ থেকে, তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট না হলে, জুলাই সনদের আইনি ভিত্তি না হলে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হওয়া উচিত নয়। বিশেষ করে মামুনুল হক কিন্তু বলেছেন, এবং সবাই এই যে 8টি দলের সবাই এই বক্তব্যগুলো দিয়েছেন। তার মধ্যে
এই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে সব থেকে ভালো বক্তব্য যেটা দিয়েছেন আমিরুজ্জামান ডক্টর শফিকুর রহমান, যে জনগণের দাবিতে জামাত অটল থাকবে হিমালয় পাহাড়ের মতো। এই বিষয়ে জামাত আসলে কোনো ছাড় দেবে না। যদি বিএনপি জনগণের দাবির বিপক্ষে দাঁড়ায়, মানে ওই যে বিএনপি সংস্কার চায় না, গণভোট চায় না, তাহলে তাদের পরিণতি ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর কি কেমন? তাদের পরিণতি যেমনটা 96 হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার তারা মানে নাই, একতরফাভাবে নির্বাচন করেছে। যেমন শেখ হাসিনা দেখেন, এই যে 4টি নির্বাচন করেছে, তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়েছে, অবৈধভাবে আমিডামি নির্বাচন করেছে। তার পরিণতি কি হয়েছে দেখেন। 96 শেখ হাসিনা খালেদা জিয়া বাধ্য হয়ে 12 থেকে 18 দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জামাত সহ অন্যান্য দলগুলোর আন্দোলনে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। আওয়ামী লীগও যদিও ছিল। এখানে কি হলো? এখানে জনগণ, এই রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে 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 পরে দেখা গেল ছাত্রদের আন্দোলনের মাধ্যমে কিন্তু হাসিনার পতন হলো। তো এরকমই কিন্তু ভয়ঙ্কর পরিণতি হবে। এটাই কিন্তু বিএনপিকে উদ্দেশ্য করে জামাতের আমির বলেছেন। আর মির্জা ফখরুল বলেছেন যে জামাত নির্বাচন চায় না, কেননা নির্বাচন হলে নাকি জামাতের অস্তিত্ব থাকবে না। বরঞ্চ এই যে সংস্কারগুলো যে হয়েছে, এই সংস্কারগুলোতে যদি বিএনপি নোট অফ ডিসেন্ট না দিত, অন্যান্য দল বিশেষ করে জামাতও যদি না দিত, তাহলে কিন্তু এতদিন এত সমস্যা হতো না। বিশেষ করে এখানে বিএনপি সব থেকে বেশি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, বিশেষ করে মৌলিক সংস্কারগুলোতে। তো বিএনপি যদি এখানে নোট অফ ডিসেন্ট না দিত, তাহলে কিন্তু নির্বাচনটা অনেক আগেই হয়ে যেত। বিএনপি করেছে কি, শেখ হাসিনা পালানোর পর তারা বলেছে যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, অথচ সংস্কার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। সংস্কার তারা নাকি করবে, নির্বাচিত পার্লামেন্ট। এখনো তারা বড় গলায় কথাগুলো বলে। সামনে এই যে জামাতের একটি সমাবেশ, জামাত সহ 8টি দলের সমাবেশ দেখে বিএনপি কিন্তু মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছে। সামনে আরো দেখবেন কি হবে। বিএনপি খুব শীঘ্রই দেখেন এটা মেনে নেবে, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস মানে অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই কিন্তু গণভোটের আদেশ জারি করবেন। যেমন অনেকে বলতেছেন 13 তারিখে হতে পারে, কেননা 13 তারিখে কিন্তু শেখ হাসিনার বিচারে রায় হবে। এই ঘটনার পর কিন্তু আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছে, ঢাকায় নাকি 13 তারিখে কিছু একটা ঘটাবে, এইটা কিন্তু ঘটাতে চাচ্ছে। কিন্তু 13 তারিখেই সম্ভবত এই ঘোষণাটা হতে পারে, অথবা নাও হতে পারে। এখানে যৌক্তিকতা নেই, কেননা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যে আমরা নভেম্বরের মধ্যম পন্থায় এসে এই বিষয়ে ঘোষণা করবো যে কবে গণভোট হবে, এই আদেশ জারি করব। তো দেখেন জামাতের স্পষ্ট অবস্থান, তারা কোনোভাবেই কোনো ছাড় দেবে না, হিমালয় পাহাড়ের মতো শক্ত অবস্থানে থাকবে। এটা জামাতের আমির বলেছেন। তাহলে এখান থেকে কিন্তু সরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদিও জামাত বিএনপির সঙ্গে আলোচনা করার জন্য বিএনপিকে প্রস্তাব দিয়েছিল, সমঝোতা হতো ওই যে নোট অফ ডিসেন্ট গুলোতে নিয়ে, কিন্তু গণভোট নিয়ে না, মানে জুলাই সনদের আইনি ভর্তি নিয়ে না। তো সামনে কিন্তু আসলে বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, কেননা বিএনপি দ্রুত নির্বাচন করতে করতে তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। এজন্যই আমি বলি, তারা কিন্তু জুলাই সনদে যখনই স্বাক্ষর করেছে তখনই তারা ফাঁদে পড়েছে। এখন তাদেরকে মেনে নিতে হবে, যেভাবে হোক না কেন তারা মেনে নিতে বাধ্য হবে। যেভাবে হোক না কেন জামাত তাদেরকে বাধ্য করাবে। এই যে জুলাই সনদের আইনি ভিত্তিতে হোক, নভেম্বরে না হোক গণভোট, জাতীয় নির্বাচনের 1 মাস আগেও হতে পারে, যেভাবে হোক না কেন হতে পারে। জামাত এই বিএনপিকে, ইউনূসকে কিন্তু এই যে গণভোট বা জুলাই সনদের আইনি ভিত্তিটা মেনে নিতে বাধ্য করাবে। আপনি দেখে নেবেন। তো দর্শক, জামাতের এই মহাসমাবেশের পর বিএনপির হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছে। আসলে জামাত কি সফল হবে? আপনি কি মনে করেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।